সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব ক্যান এবং কুডের ব্যবহার। ক্যান এবং কুড ব্যবহার করা হয় অ্যাবিলিটি, অফার, রিকোয়েস্ট, পসিবিলিটি, পারমিশন এই কয়েকটি ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আজ আমরা জানব কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়। অ্যাবিলিটি কোনো কিছু পারার ক্ষমতা বোঝাতে ব্যবহার করা হয়, যেমন আই ক্যান সিং, আই ক্যান স্পিক ফ্রেন্ডস ফ্রেন্ডলি। এই পারার ক্ষমতাকে পাস্ট অ্যাবিলিটিকে কিভাবে প্রকাশ করা হয়? I could speak French when I was 4. আবার অফার বা প্রস্তাব, কোনো কিছু প্রস্তাবের ক্ষেত্রে আমরা ক্যানকে ব্যবহার করতে পারি, যেমন উই ক্যান মিট। আবার পাস্ট অ্যাবিলিটি আমরা কুডের ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতে পারি, কুড ইউ বুক আ টিকেট, কুড ইউ বুক আ টিকেট। নর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। সাধারণভাবে রিকোয়েস্ট আমরা এভাবে করতে পারি, ক্যান ইউ হেল্প মি। কিন্তু পোলাইটলি যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে হবে কুড ইউ হেল্প মি। ক্যান ইউ হেল্প মি হচ্ছে একটা সাধারণভাবে, আর পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কুড ইউ হেল্প মি। পসিবিলিটির ক্ষেত্রে কোনো কিছু হইতে পারে, কোনো কিছু ঘটতে পারে, এরকম সিচুয়েশনে আমরা ক্যান কিভাবে ব্যবহার করতে পারি, যেমন ইফ এন এক্সপার্ট ড্রাইভার ক্যান মেক মিস্টেক, অর্থাৎ দক্ষ ড্রাইভারের ক্ষেত্রেও ভুল হতে পারে, এটা একটা সম্ভাবনা। এই সম্ভাবনাটাকে আমরা এভাবে ব্যবহার করতে ক্যান দ্বারা প্রকাশ করতে পারি। আবার এই পাস্ট বা ফিউচার পসিবিলিটিকে আমরা কুড দ্বারা ব্যবহার করতে পারি। আই কুড গো অ্যাব্রোড, এটা হলো ফিউচার পসিবিলিটির ক্ষেত্রে। পারমিশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ক্যান আই গো নাও, এবং এটাকে আমরা যদি কুড দিয়ে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে কন্ডিশন সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। ইফ আই হ্যাড এনাফ মানি আই কুড হেল্প ইউ, আই কুড হেল্প ইউ।